চলে এসছে মোহিত সুরির নেক্সট সিনেমা সাইয়ারার ট্রেলার, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। মোহিত সুরি যিনি একজন নাম নয়, যিনি একজন ব্র্যান্ড। কারণ ইউথদেরকে তিনি এমন এমন সিনেমা দিয়ে এসছে, এমন এমন লাভ স্টোরি দেখিয়ে এসছে যেগুলো আজও আমাদের মনে গেঁথে আছে, এবং তার সিনেমার মিউজিক সেগুলো আজও বোধহয় কানে বাজে। সেটা কলিযুগ থেকে শুরু করে, আশিকি 2 থেকে শুরু করে, মার্ডার 2 থেকে শুরু করে, এগ ভিলেন থেকে শুরু করে আউটস্ট্যান্ডিং সিনেমা ইউথদের দিয়ে এসছে। ভালোবাসা কি হয়, ভালোবাসা কত রকমের হতে পারে, এবং ভালোবাসা অ্যাকচুয়ালি ভালোবাসার মধ্যে যে পাগলপান থাকে সেটা বের করে আনতে পারে মোহিত সুরি, এবং এখানেও সেই জিনিসটা দেখা যাচ্ছে। সাইয়ারার ট্রেলারে মোহিত সুরির ছাপ স্পষ্ট। এইখানে গল্পটা দেখানো হচ্ছে একজন মেয়ে যে রাইটার হতে চায়, ফেমাস হতে চায়, একজন ছেলে যে সিঙ্গার হতে চায়, ফেমাস হতে চায়। এবার এই দুজন কি করে এক জায়গায় আসছে, তাদের লাভ স্টোরি কি করে এক জায়গায় আসছে, তারা আলটিমেটলি ফেমাস হচ্ছে না ফেলিয়ার হচ্ছে, এবং তাদের এই ফেমাস বা ফেলিয়ারের জন্য তাদের লাভ স্টোরি কোনোভাবে এফেক্ট করছে কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। অবভিয়াসলি এর মধ্যে গল্পের আরো লেয়ার থাকবে যেগুলো ট্রেলারে বোঝা যাচ্ছে না। এবং এই ট্রেলারের প্রথম পজিটিভ দিক এটাই যে ট্রেলারটা কিন্তু বেশ বড়, মানে ঠিকঠাক একটা ট্রেলারের লেন্থ, যেরকম ধরনের ট্রেলারের লেন্থ হয়, কিন্তু এইটুকু লেন্থের মধ্যে অনেকে অনেক কিছু দেখিয়ে দেয়। কিন্তু সাইয়ারার ট্রেলার আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে না। এখানে পাগলপন্থীটা দেখাচ্ছে, লাভ স্টোরি হচ্ছে দেখাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে দেখাচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছে না। যে কেন তারা একসাথে আসছে, কেন আলাদা হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কি এমন হচ্ছে যার জন্য মেয়েটা ছেলেটাকে ছুরি দেখিয়ে তাড়িয়ে দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। ওই মোমেন্টস গুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। সেই জন্য ট্রেলারটা কম্প্যাক্ট হয়েছে, ভালো হয়েছে, এডিটিং শার্প হয়েছে, এবং এই এডিটিং এর মধ্যে যেভাবে মিউজিকের সাথে বিটের সাথে এই ট্রেলারটাকে কাটা হয়েছে সেটা বেশ ভালো। সিনগুলো যাচ্ছে, মোমেন্টস গুলো তৈরি করতে পারছে এটুকু ট্রেলারের মধ্যে। ওই যে বললাম লাভ স্টোরি এবং তার সাথে মিউজিক, এই দুটো জিনিসের ব্লেন্ড আপনি দেখতে পাবেন, যার জন্য মোহিত সুরির টাচ কিন্তু লাগছে যে একটা লাভ স্টোরি তার সঙ্গে মিউজিক, এই দুটো ব্লেন্ড মোহিত সুরি খুব ভালো করতে পারে, এবং এই ট্রেলারের মধ্যে সেই জিনিসটা ভালো দেখা যাচ্ছে। এখানে লুক অ্যান্ড ফিলটা আউটস্ট্যান্ডিং। ওই যে বড় স্টেজে হাজার লক্ষ লোক চিৎকার করছে একজনের নাম, বরফের একটা জায়গা, মেয়েটা সেখানে একা চলে যাচ্ছে, মানে একজন ভিড়ের মধ্যে আছে এবং একজন একা হয়ে গেছে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যেভাবে দেখানো হয়েছে একটা ট্রেলারের মধ্যে, সেটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে এর যে গ্র্যান্ডার থেকে শুরু করে, যে মিউজিক থেকে শুরু করে, সেটা খুব ভালো। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে এর মিউজিক মোহিত সুরির বাকি মিউজিকের লেভেলে হয়নি, সেটা ঠিক কথা, কিন্তু মিউজিকগুলো যে শুনতে খারাপ লাগছে তা নয়, ভালো লাগছে। এবং আমার মনে হয় বড় স্ক্রিনে ভালো সাউন্ডে মিউজিকগুলো কিন্তু যাবে ভালো। সিনেমাটা দেখতে দেখতে মিউজিকটা মানুষ এনজয় করতে পারবে। এখানে গানগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, যতগুলো গান বেরিয়েছে এখন অব্দি। তার সঙ্গে এখানে যে দুটো পেয়ার, এই যে লিড পেয়ার, তাদেরকে দেখতে ভালো লাগছে, নতুন ছেলে মেয়ে। এবার অনেকে বলবে ভাই এরা তো নেপোটিজম বা নেপোকিট, তাতে আমার কিছু আসে যায় না। যদি নেপোকিট ভালো হয়, যদি নেপোকিট, আমি সবসময় বলেছি, যদি নেপোকিট রণবীর কাপুরের মতো হয়, আলিয়া ভাটের মতো হয়, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, নেপোকিট যদি অর্জুন কাপুরের মতো হয় তাহলে আমার যায় আসে, আমি পারবো না নিতে। বা নেপোকিট যদি আমাদের সোনাক্ষী সিনহার মতো হয় তাহলে ভাই আমার যায় আসে, আমি নিতে পারি না ওইগুলো। তো এখানে যে মানে নেপোকিট হলেও আহান পান্ডেকে দেখতে ভালো লাগছে, তার মধ্যে পাগলপন্থীটা আছে, তার ডায়লগ পরিষ্কার, তার ডায়লগ দেখতে ভালো লাগছে। এই যে ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা ইমপেশেন্ট, সে খুব তাড়াতাড়ি রেগে যায়, সে রাগ কন্ট্রোল করতে পারে না, নেশা করে, যাই আসে না, কে কি ভাবছে না ভাবছে, দুনিয়া যায় ভাড় মে, এরকম একটা অ্যাটিটিউড ওয়ালা ক্যারেক্টার। মেয়েটা ঠিক তার উল্টো, শান্ত, নম্র, ভদ্র, আস্তে কথা বলে। এই যে জিনিসটা, এই যে দুটো লাভ স্টোরির মধ্যে ডিফারেন্সটা, যে অপোজিট অ্যাট্রাক্টস, এই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে লাভ স্টোরির মধ্যে, সেটা ভালো লাগছে। এদের দুজনের পারফরমেন্স ভালো লাগছে। প্রথম সিনে আপনি দেখুন যেভাবে সে রেগে যাবে একটা লোকের ওপরে, যে মানে সেলিব্রিটিটা হাগলেও তোরা সেই হাগাটাকে বলিস ভালো। আর একটা ভালো মানে রিয়েল আর্টিস্ট যদি কোনো কাজ করে, তাহলে তো মানে তাহলে তখন তোরা সেই কাজটাকে মানে প্রেস করিস না, বা সেই কাজটাকে তোরা আগে নিয়ে যাস না। এটা কেন? নামটা মনে রাখিস, নামটা বল। এই যে জিনিসটা, এটা ভালো ছিল। তারপর একটা জায়গায় গান গাইতে গাইতে চোখের এই কোনা থেকে জলটা পড়বে, এগুলো মোমেন্টস তৈরি করে। একটার ভালো হতে হয়। এখানে আহান পান্ডেকে ভালো লাগছে দেখতে, মেয়েটা বেশ ভালো, তাকে বেশ ভালো মানিয়েছে তার সাথে। লিড পেয়ারের কেমিস্ট্রিটা জমবে বলে মনে হয়, দেখতে ভালো লাগবে বলে মনে হয়। তো এই যে পুরো ট্রেলারটা কম্প্যাক্ট হয়েছে, ট্রেলারের গল্প বেশি রিভিল করছে না, গ্র্যান্ডারটা ভালো, মিউজিক ভালো, লাভ স্টোরিটা একটা ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে। এবার দেখা যাক যে এটা কতটা ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করতে পারে, কারণ মোহিত সুরি এত লাভ স্টোরি দেখিয়ে ফেলেছে অডিয়েন্সকে বা ইউথকে বিশেষ করে। এই লাভ স্টোরিটা নতুন কি আনতে পারে, যার জন্য ইউথ আবার নতুন করে ইনভেস্টেড হবে। এটা যেন আগের কোনো লাভ স্টোরির সঙ্গে ম্যাচ না খেয়ে যায়, যে ভাই এরকম লাভ স্টোরি তো মোহিত সুরি নিজেই আগে দেখিয়ে এসছে,
তাহলে আবার কেন দেখাচ্ছে, সেই জিনিসটা যাতে না হয়। দেখা যাক এইবার লাভ স্টোরিটা আলাদা কি শেপ দিতে পারে, আলাদা কি পাগলপান্তি দিতে পারে, যেটা সে নিজে এর আগে কোনোদিন ইউজ করেনি, অডিয়েন্সের জন্য সেটা নতুন এবং সেটা মোহিত সুরির জন্য হয়তো নতুন। সেই জিনিসটা, সেই পাগলপান্তিটা, সেই আর্কটা যদি লাভ স্টোরির মধ্যে ভালোভাবে থাকে, যে নতুন কিছু দেখতে পেলো অডিয়েন্স, রেগুলার লাভ স্টোরি নয়, তাহলে জিনিসটা আমার মনে হয় আরো বেশি ভালো ফুটবে। বাদ বাকি এই ট্রেলারটা ভালো লেগেছে, লিড যে পেয়ার তাদের কেমিস্ট্রিও ভালো লেগেছে আমার, তাদের পারফরমেন্স ভালো লেগেছে। দেখা যাক এই সিনেমাটা আলটিমেটলি কি দাঁড়ায়। দেখুন, মোহিত সুরি ভালো ডাইরেক্টর, তার উপর ভরসা রেখে এই সিনেমাটা আমি দেখতে যাব। এবার তারপরে সে যদি ভালো বানায় অবশ্যই এসে সেটা বলবো, আর যদি ভালো না হয় তাহলে সেটাও বলবো। দেখা যাক, সেটা তো মুভি এলে বোঝা যাবে। এই ছিল ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন সাইয়ারা ট্রেলার এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।